310 পাতার দানবাকৃতি এক বই, যা নাকি লেখা হয়েছিল মাত্র এক রাতের মধ্যে। মোটা মোটা কাঠের তক্তা দিয়ে মলাট করা সেই বইয়ের পাতায় পাতায় রয়েছে আশ্চর্য সব ইলাস্ট্রেশন আর গা ছমছমে ছবি। যে কোনো সাধারণ কালিতে নয়, শোনা যায় এই পাণ্ডুলিপি লেখা হয়েছিল মানুষের রক্ত দিয়ে। হাতে লেখা সবচেয়ে বড় এই পাণ্ডুলিপির নাম কি তা জানেন? শুনলে অনেকেই আঁতকে উঠবেন, কারণ ডেভিলস বাইবেল বা শয়তানের বাইবেল নামেই পরিচিত সেই বই। প্রায় 30 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1648 সাল নাগাদ এক মেঘলা দুপুরে প্রাগ শহরে ঢুকে পড়ে সুইডিশ সেনা। শুরু হয় লুটতরাজ। ধনসম্পত্তি যেখানে যা ছিল সব হাতিয়ে নিয়ে ফিরে যাওয়ার সময় তাদের চোখ যায় প্রাগের লাইব্রেরিতে সযত্নে রাখা একটা বিরাট বইয়ের পাণ্ডুলিপির দিকে। তাতে কি লেখা আছে তা জানা না থাকলেও বইটার চেহারা দেখেই বোঝা গিয়েছিল এমন বই পৃথিবীতে আর দ্বিতীয় নেই। তাই ধনসম্পদের সঙ্গে বইটিও লুট করে খচ্চরের পিঠে চাপিয়ে নিজের দেশে নিয়ে আসে তারা। ছোট ছোট পাহাড়ে ঘেরা মোরাভা নদীর দেশ আজকের চেক প্রজাতন্ত্র। সেই দেশেরই কোনো এক মঠে খুব গোপনে 13 শতকের মাঝামাঝি সময়ে লেখা হয়েছিল এই বই। আগাগোড়া ল্যাটিন ভাষায় লেখা এই বিরাট চেহারার বইটার আসল নাম কোডেক্স গিগাস। মনে করা হয় হারম্যান রিকুলাস নামে চেকোস্লোভাকিয়ার এক সন্ন্যাসী মাত্র এক রাতের মধ্যে লিখেছিলেন এই বিশাল আকৃতির বইটি। আবার কারো কারো মতে এক রাত্রির মধ্যে এত বড় বই লেখা কোনো সাধারণ মানুষের কম্য নয়। তারা বিশ্বাস করেন এই বইটি রচয়িতা কোনো মানুষ নয়, এই বইয়ের লেখক স্বয়ং শয়তান। কেমন বই এই শয়তানের বাইবেল? কাঠের তৈরি করা কভার আর তার উপর চামড়ার পুরু মলাট আর ধাতু দিয়ে বাঁধানো এই বিশাল পাণ্ডুলিপির পাতাগুলো মোটেও কাগজের নয়। পাতাগুলো তৈরি হয়েছে পশুর গায়ের চামড়া দিয়ে। হিসেব বলছে 310 পৃষ্ঠার এই বইটি তৈরির জন্য শুধু চামড়ার যোগান দিতেই মারা পড়েছিল 160টি গাধা বা বাছুর। 36.2 ইঞ্চি লম্বা, প্রায় 20 ইঞ্চি চওড়া এবং 8.7 ইঞ্চি পুরু এই বইয়ের আয়তন 1532 স্কোয়ার ফুট। একা একজন মানুষের পক্ষে এই বই বয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। প্রায় 75 কেজি ওজনের এই বই এতটাই ভারী যে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে গেলেও অন্তত 2 থেকে 3 জন মানুষের দরকার পড়ে। এই বইয়ের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য। প্রথম দিককার পাণ্ডুলিপিতে নাকি 320টা মতো পাতা ছিল। পরবর্তীকালে কোনো অজানা কারণে কে বা কারা ছিঁড়ে নেয় শেষের দিকের বেশ কিছু পাতা। কি লেখা ছিল সেই পাতায়? কেনই বা ছিঁড়ে নষ্ট করে ফেলতে হলো সেই তথ্য? এই প্রশ্নের উত্তর আজও হাতড়ে চলেছেন ঐতিহাসিকেরা। কিন্তু এমন নাম কেন এই বইয়ের? কেন শয়তানের বাইবেল নামে ডাকা হবে এই বইটাকে? এর পেছনেও রয়েছে এক আশ্চর্য গল্প। শোনা যায় 13 শতকের কোনো এক সময়ে এক গর্হিত অপরাধ করে বসেন কোনো এক খ্রিস্টান মঠের সন্ন্যাসী। ধরা পড়ায় সেই অন্যায়ের জন্য এক নির্জন কারাগারে একা বন্দি করে রাখা হয় তাকে। বিচারে সন্ন্যাসীকে জীবন্ত কবর দেওয়ার হুকুম দেন রাজা। ভয় পেয়ে যান সন্ন্যাসী, প্রাণ ভিক্ষা করেন রাজার কাছে, বলেন নিজের সততার প্রমাণ দেবেন তিনি। এক রাতের মধ্যে লিপিবদ্ধ করে ফেলবেন পৃথিবীর যাবতীয় জ্ঞান, হারানো সুনাম ফিরিয়ে আনবেন মঠের। যেমন কথা তেমনই কাজ। রাজার সম্মতিক্রমে শুরু হলো সেই পাণ্ডুলিপি লেখার কাজ। একা নির্জনে বসে মোমের আলোয় তিনি খসখস করে লিখে চললেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। কিন্তু এক রাত্রে কতটা আর লেখা যায়? মধ্যরাত পেরিয়ে হুঁশ ফিরল সন্ন্যাসীর। বুঝলেন অসম্ভব এক প্রতিজ্ঞা করে বসেছেন। এদিকে সকালের মধ্যে পাণ্ডুলিপি লেখা শেষ না হলে মৃত্যু অনিবার্য। ভয়ে ফ্যাকাশে হয়ে আসে সন্ন্যাসীর মুখ। নিরুপায় সন্ন্যাসী বুঝতে পারলেন পৃথিবীর কোনো মানুষই এক রাত্রির ভেতরে
এই বই শেষ করতে পারবে না। সে অবস্থায় তার কাছে একটাই পথ খোলা ছিল, আর ভাবার সময় নেই। তা বুঝতে পেরে সন্ন্যাসী এক পাশে বসে মন্ত্র পড়া শুরু করলেন। তাতেও কাজ না হওয়ায় তিনি শেষমেশ নিজের রক্ত দিয়ে একটা চিঠি লিখলেন শয়তানকে। সেই ভয়ঙ্কর চিঠিতে তিনি শয়তানের কাছে এই বলে সাহায্য কামনা করেন যে শয়তান যদি তাকে এই বই লিখতে সাহায্য করে তবে তিনি অনন্তকালের জন্য নিজের আত্মা সঁপে দেবেন শয়তানের হাতে। তার ডাকে সাড়া দিয়ে মধ্যরাতের অন্ধকারে ঝোড়ো বাতাসের সঙ্গে সেই কারাগারে নেমে আসে এক বীভৎস প্রেত মূর্তি। সেই প্রেত আর কেউ নয়, স্বয়ং নরকের রাজপুত্র লুসিফার। সন্ন্যাসীর হাত থেকে নিজের হাতে কলম তুলে নেয় শয়তান। ঝড়ের বেগে শুরু হয় কোডেক্স গিগাস লেখা। যে বই লিখতে গেলে একজন মানুষকে নাওয়া খাওয়া ভুলে একটানা 20 বছর লিখে যেতে হতো, সেই বই লেখা হয়ে যায় মাত্র এক রাতের মধ্যে। নিজের উপস্থিতি জানান দিতে সেই বইয়ের একটা পাতায় নিজের বিরাট এক ছবিও এঁকে যায় লুসিফার। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেই সদ্য লেখা নতুন পাণ্ডুলিপি নিয়ে রাজার সামনে হাজির হন সন্ন্যাসী। রাজদরবারে সবাই তাজ্জব বনে যায় সেই বইয়ের অতিমানবিক চেহারা দেখে। বিস্ময়ে থ হয়ে যান রাজাও। মনে পড়ে যায় নিজের প্রতিশ্রুতি। এক রাতের মধ্যে বিশ্বের সমস্ত জ্ঞান সংকলিত করতে পারেন যিনি, তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া যায়। রাজা ক্ষমাও করে দেন, মুক্তি পান সন্ন্যাসী। কিন্তু মুক্তি পেয়েই বা লাভ কি? তার আত্মা অনেক আগেই বন্দী হয়ে গেছে শয়তানের হাতে। মন্দের কারাগার থেকে আর নিষ্কৃতি নেই তার। কি লেখা আছে এই শয়তানের বাইবেলে? ইতিহাসবিদদের মতে কোডেক্স গিগাস মধ্যযুগের এক জলজ্যান্ত বিশ্বকোষ। এই বইতে ল্যাটিন ভাষায় লেখা হয়েছে গোটা বাইবেল। পাণ্ডুলিপির শুরুতেই লেখা হয়েছে পবিত্র ওল্ড টেস্টামেন্টের অংশটি। বাইবেলের পুরনো আর নতুন টেস্টামেন্ট ছাড়াও ল্যাতিন ভাষায় লেখা অন্য বেশ কয়েকটি জনপ্রিয় বইও সংকলিত করা হয়েছে এই পাণ্ডুলিপিতে, যার মধ্যে অন্যতম হল ফ্লেভিয়াস জোসেফাসের ইহুদি যুদ্ধ ও ইহুদি পুরাতত্ত্ব, সেন্ট ইসিডোর রচিত বিশ্বকোষ এটিমোলজিয়া, প্রাগের কসমাস রচিত ক্রনিকল অফ বোহেমিয়া প্রভৃতি বইগুলি। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু লেখাপত্রও সংকলিত আছে কোডেক্স গিগাসে। আশ্চর্য এই পাণ্ডুলিপি, কত কি অদ্ভুত বিষয় না জায়গা পেয়েছে এর মধ্যে। বিভিন্ন অসুখ আর তার চিকিৎসা পদ্ধতির বর্ণনা যেমন আছে, তেমনি ভয়ঙ্কর সব অভিশাপ আর তা থেকে প্রতিকারের উপায়ও লেখা আছে এই পাণ্ডুলিপিতে। আত্মা বশীকরণ ও লালন পালনের পদ্ধতি, ব্ল্যাক ম্যাজিকের আচার ও মন্ত্র সহ নানান বিষয়ের সমাধান দেওয়া আছে এতে। কিভাবে ডাইনি চেনা যায় তার বর্ণনাও আছে এই বইয়ের পাতায়। এই বই লেখার সময় লাল, নীল, হলুদ, সবুজ ও সোনালী রঙের কালি ব্যবহার করা হয়েছে। মানুষ বা পশু পাখির ছবির বদলে বেশিরভাগ অলঙ্করণেই জ্যামিতিক চিত্র বা গাছপালার ছবি দেখা যায়। কিন্তু দুটো ছবি বিশেষভাবে নজর কেড়েছে ঐতিহাসিকদের। সেই দুটি ছবি হল সৃষ্টির সময়কার স্বর্গ ও পৃথিবীর ছবি। এই দুটি ছবিতে নীল ও সবুজ রঙের বৃত্তের আকারে যথাক্রমে সূর্য, চাঁদ আর কয়েকটা তারা এবং একটি গ্রহকে বোঝানো হয়েছে। গ্রহটিতে কোনো ভূখণ্ড নেই, পুরোটাই সমুদ্রে ঘেরা। কিন্তু এ বইয়ের সবচেয়ে আশ্চর্য ছবিটা রয়েছে পাণ্ডুলিপির 209 পৃষ্ঠা। সেই ছবি যে নরকের রাজপুত্র লুসিফারের, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু খটকা আছে অন্য জায়গায়। মনে করা হয় এই ছবিটা শয়তানের নিজের হাতের আঁকা নিজের প্রতিকৃতি, অথবা হরম্যান রিকুলাস নামের ওই সন্ন্যাসী শয়তানের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য পাতা জোড়া এই শয়তানের ছবিটি এঁকেছিলেন। তখনকার দিনের ধর্মগ্রন্থে শয়তানের ছবি দেখা যেত প্রায়ই, কিন্তু কোডেক্স গিগাসের এই ছবিটা নানা কারণে উল্লেখযোগ্য। প্রথমত, শয়তান এখানে প্রায় নগ্ন আর একা, সঙ্গে তার অনুগামী বা সেনাবাহিনীর কেউই নেই। এছাড়া ছবিতে লুসিফারকে সামনের দিকে সামান্য ঝুঁকে থাকা অবস্থায় আঁকা হয়েছে। হঠাৎ করে তাকালে হাড় হিম হয়ে যায়। মনে হয় এই বুঝি বই থেকে বেরিয়ে সামনে ঝাঁপিয়ে পড়বে সে। তর্ক বিতর্ক কম হয়নি এই বই নিয়ে। প্রচলিত গল্পকে ফুৎকারে উড়িয়ে দিলেও বৈজ্ঞানিকরা একটা ব্যাপার মেনে নিতে বাধ্য হয়েছেন,
অনেকের লেখার সংকলন নয়, এই বইতে একজনেরই হাতের লেখা রয়েছে। লিপির সাদৃশ্য দেখেই প্রমাণ হয় তা। কিন্তু এমন দানবাকৃতি বই একজন মানুষ তার জীবৎকালে লিখতে পারে কিনা সে প্রশ্নের উত্তর আজও অজানা। সুইডিশদের হাতে এই বই পড়ার পর 1649 থেকে 2007 সাল পর্যন্ত বইটি রাখা হয়েছিল স্টকহোমের সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে। এর মধ্যে 1697 সাল নাগাদ আগুন লেগে যায় রয়্যাল লাইব্রেরিতে। ওই দুর্ঘটনায় অনেক দামি বই পুড়ে নষ্ট হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে কোডেক্স গিগাসের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। 2007 সালের সেপ্টেম্বর মাসে প্রায় 360 বছর পর শয়তানের বাইবেলকে আবার ফিরিয়ে আনা হয় তার নিজের শহর প্রাগে। এখন তার স্থায়ী ঠিকানা প্রাগের ন্যাশনাল লাইব্রেরি। যদিও রক্ষণাবেক্ষণের জন্য কিছু কড়াকড়ি করা হয়েছে, এখন আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় শয়তানের বাইবেল।